হ্যালো ভিউয়ার্স, বেঙ্গলি মমস রেসিপি থেকে সকলকে অভিনন্দন। আজ আমি বানাতে যাচ্ছি ফালুদা। ফালুদা বানাতে আমার লাগবে দুধ, চিনি, সাগু, ভ্যানিলা এসেন্স, কর্নফ্লাওয়ার আর জেলেটিন। চলে যাব প্রস্তুত প্রণালীতে। ফালুদা বানাতে আমার 4টি ধাপে এগিয়ে যেতে হবে। এখন আমি প্রথমে সাগুটা সিদ্ধ করে নিব। একটি কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি, পানি ফুটে উঠেছে। এখন সাগুটা দিয়ে দিচ্ছি। এখানে 6 টেবিল চামচ সাগু আছে। এখন আমি এটা সাগুটা জাল দিয়ে সুন্দর করে আবার পানি দিয়ে ধুয়ে ছেঁকে নিব। কালারটা চেঞ্জ হয়ে আসছে। এইখানে আরেকটু সিদ্ধ হলে আমরা ছেঁকে তারপর আবার সাগুটা ধুয়ে নিব। আমি চলে এসেছি দ্বিতীয় ধাপে। এখন বানিয়ে নিচ্ছি কাস্টার্ড। এর জন্য দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। আমি কিছুটা দুধ রাখবো। এটার মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে নিব। এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং আধা চা চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিয়েছি। এখন এটি আমি আস্তে আস্তে এই দুধের সঙ্গে মিশাবো এবং নাড়াবো। দুধের সঙ্গে 1/2 কাপ চিনি মিশিয়ে নিচ্ছি। এখন আমি ফালুদার তৃতীয় ধাপে চলে এসেছি। এখন এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, 1/2 কাপ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ চিনি একসঙ্গে মিশিয়ে এখন ঘন একটা মিশ্রণ তৈরি করব। কর্নফ্লাওয়ারটা ঘন হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব চানাচুর বানানোর মেশিনে। ওটা দিয়ে আমি এখন নুডলস বানাবো। চানাচুরের মেশিনে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কর্নফ্লাওয়ারটা নুডলস বানিয়ে নিচ্ছি। ফ্রিজের খুব ঠান্ডা পানি হলে আমরা এভাবে বানিয়ে নিতে পারবো। এই যে দেখুন, হয়ে গেল আমার নুডলস তৈরি। এখন একটি ছোটো হাঁড়িতে আমি 150 ml পানি নিয়েছি। তার সঙ্গে নিয়েছি 50 গ্রাম চিনি আর দিয়ে দিয়েছি 1.25 চা চামচ আগার আগার পাউডার। এখন আমি এটা জাল দিয়ে নিব। আগার আগার পাউডার দিয়ে এটা জাল করে নিয়েছি। এখন আমি ফুড কালার মিশিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে এটা আমার জেলিতে পরিণত হয়ে যাবে। আমার 4টি ধাপই হয়ে গেছে। এরপরে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা সাজাবেন। হ্যালো ভিউয়ার্স, আমার সব কিছু রেডি হয়ে গেছে। আমি দেখিয়েছি আপনাদের কয়েকটি ধাপেই আমি এগুলো রেডি করেছি। এখন আমি পরিবেশনের জন্য চলে এসেছি। এখন সাজিয়ে দিচ্ছি ফালুদাটা। প্রথমে রুয়াবজা দিয়ে নিলাম কিনারে। হ্যালো ভিউয়ার্স, দেখেন কত কালারফুল এবং কত সুন্দর এবং সুস্বাদু আমি ফালুদা বানিয়ে ফেললাম কত সহজেই। আপনারা একটু চেষ্টা করলে এভাবেই বানিয়ে নিতে পারবেন এবং পরিবারের সকলকে পরিবেশন করতে পারবেন। আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে। বানিয়ে দেখবেন, সবাইকে খাওয়াবেন, নিজে খাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।